বাংলাদেশের শিল্পপতিদের বলতে চাই, যান পার্বত্য চট্টগ্রামে একটা শিল্প কারখানা দিয়ে দেখান, যান পার্বত্য চট্টগ্রামে একটা ব্যবসা প্রতিষ্ঠান দিয়ে দেখান। হোমল্যান্ডের পাসপোর্টটা করে নিয়েন। সমতলবাসী ঘুমিয়ে আসেন, ঘুমিয়ে থাকেন। সামনে শীতকাল আসতেছে, পার্বত্য চট্টগ্রামে ট্যুর করবেন, হানিমুনে যাবেন, আনন্দ করবেন। আজকের এই সমাবেশ থেকে ছোট্ট একটা উপদেশ দেওয়ার বক্তব্য শুরু করছি। দয়া করে জুম্মল্যান্ডের পাসপোর্টটা করে নিয়েন। জুম্মল্যান্ডের পাসপোর্টটা করে নিয়েন। এই পার্বত্য চট্টগ্রাম বাংলাদেশের 1/10 নিয়ে গঠিত। এই পার্বত্য চট্টগ্রাম আমার মায়ের ভূমি, মায়ের আঁচল। আমাদের হাজার বছরের পূর্বপুরুষের এই পার্বত্য চট্টগ্রামের মাটিতে শুয়ে আছে। সেই 71-এ আপনারা জানেন, আজকে যারা আদিবাসী দাবি করে পার্বত্য চট্টগ্রামকে বিচ্ছিন্ন করে স্বাধীন একটা সার্বভৌম রাষ্ট্র গঠন করতে চায়, তারা মুক্তিযুদ্ধের পক্ষে ছিল না। দ্বিতীয় প্রজন্মের স্বাধীনতার সময়ে রাজভাস্কর্যে দাঁড়িয়ে আমার তথাকথিত আদিবাসী দাবিকারী ভাইয়েরা কোটার পক্ষে ছিল, তারা কোটা সংস্কারের পক্ষে ছিল না। আজকে যখন তাদের যেই প্রশ্রয়দায়ী মাতা যখন ভারতে আশ্রয় গ্রহণ করছে, তারা তাদের মতো আবার তারা পার্বত্য চট্টগ্রামকে অস্থিতিশীল করতে চায়। আপনাদের বলে দিবার চাই, আপনাদের সেই স্বৈরাচারী খুনি মা এক কাপড়ে বাংলাদেশ ত্যাগ করতে পেরেছে। আমরা চিহ্নিত করেছি, আপনাদের কাপড় নিয়েই বাংলাদেশ ছাড়তে পারবেন না, কাপড় থাকবে না। এই পার্বত্য চট্টগ্রাম আমার মায়ের ভূমি। খেলেন, অতীতও খেলেছেন, নিজের ঘরে নিজে আগুন দিবেন, নিজের ভাঙ্গা করে ঘরে আগুন দিবেন, ছোট্ট ছোট্ট ব্যবসা প্রতিষ্ঠানে নিজের আগুন দিবেন, নিজের ধর্মীয় উপাসনায় নিজের আগুন দিবেন, মিডিয়ার সামনে এসে মায়া কান্না করবেন। এই খেলার দিন শেষ। সমতলবাসী জেগেছে, সমতলবাসী আর ঘুমিয়ে নাই। তথাকথিত সুশীল নামধারী যারা পার্বত্য চট্টগ্রামে ট্যুরে যান, এই ট্যুরের এই ভ্রমণের পার্বত্য চট্টগ্রাম না। দয়া করে বাস করে দেখেন, একটা মাস থেকে থাকেন। এই পার্বত্য চট্টগ্রামের যে উপজাতি ভাইয়েরা এই বাংলাদেশের যে কোনো জায়গায় যারা আমার বক্তব্য শুনছেন, সদর্পে ঘুরে বেড়ায়, ব্যবসা করুক, জায়গা কিনুক, বড় বড় শিল্প মালিক হোক, কোনো ট্যাক্স দিতে হয় না। এই ঢাকায় হাজার হাজার উপজাতি সন্ত্রাসীদের ব্যবসা প্রতিষ্ঠান, উপজাতি গোষ্ঠীদের ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। আমি বাংলাদেশের শিল্পপতিদের বলতে চাই, যান পার্বত্য চট্টগ্রামে একটা শিল্প কারখানা দিয়ে দেখান, যান পার্বত্য চট্টগ্রামে একটা ব্যবসা প্রতিষ্ঠান দিয়ে দেখান। তারা চায় না রাঙ্গামাটি মেডিকেল কলেজ হবে, তারা চায় না পাহাড়ে শিক্ষা বিস্তার, তারা চায় না, তারা শান্তি চায় না, তারা যুদ্ধ চায়। তার এই পরিকল্পনা মাফিক তারা মামুনকে হত্যা করেছে এবং সাম্প্রদায়িক উস্কানি দাঙ্গা সৃষ্টি করে এই পার্বত্য চট্টগ্রামকে বিচ্ছিন্নতা করার তাদের যে আজন্ম নালিত যে দুঃস্বপ্ন, যে আকাশ কুসুম কল্পনা, তারা সেটা চালিয়ে যাচ্ছে। আজকের এই সমাবেশ থেকে স্পষ্ট করে বলে দেবার চাই, যতদিন পার্বত্য চট্টগ্রামে প্রতিটা একটা বাঙালির শরীরে এক বিন্দু রক্ত পরিমাণ থাকবে, ততদিন তাদের এই স্বপ্ন বাস্তবায়ন হতে দিব না। জাগন, আবারও বলতেছি জাগন, সমতলের ভাইয়েরা জাগন। জাতির পতাকা আবারও সেই কালো শকুনের আবার খামচে ধরেছে, আবার সেই কালো শকুনেরা খামচে ধরেছে। আমার এই মুহূর্তে মনে পড়ে যায় আবু সাইদের কথা, শহীদ মুগ্ধের কথা। প্রয়োজন আবু সাইদ হবো, প্রয়োজন মুগ্ধ হবো, পার্বত্য চট্টগ্রাম নিয়ে কাউকে সিনেমিনি কালতে দিব না। আজকের সমাবেশ থেকে বলতে চাই, আসুন আমরা শান্তি চাই, সম্প্রীতি চাই। শান্তি সম্প্রীতিতে এই বান্দরবনে রাঙ্গামাটিতে খাগড়াছড়িতে বসবাস করে অসাম্প্রদায়িক বাংলাদেশকে বিশ্বের মানচিত্রে উজ্জ্বল করুন, একসাথে কাজ করুন, কাঁধে কাঁধ মিলে বাংলাদেশকে গড়ুন। ষড়যন্ত্রকারীদেরকে কোনো ছাড় দেওয়া হবে না। অবিলম্বে আরো বড় কর্মসূচি আসবে, আমরা সচেতন আসি। সাথে সাথে শুধু বলবো, সমতলের ভাইয়েরা, পার্বত্য চট্টগ্রাম আপনাদের অংশ, বাংলাদেশের একটি অংশ। এটা বিচ্ছিন্ন হওয়া মানে বাংলাদেশ হেরে যাওয়া। বাংলাদেশ হারবে না, এই তিতুমিরের বাংলাদেশ হারবে না, এই শহীদ আবু সাইদের বাংলাদেশ হারবে না। এই বাংলাদেশ বিচ্ছিন্ন হতে দেওয়া যাবে না।